একটা ছুটির দিনের ব্লগ আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দিনটা ছিল আমার ছুটির দিন এবং আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না। তাই ভাবলাম একটা দিন একটু কিভাবে আমার কাটে, একটা ছুটির দিন আমার হাজব্যান্ড বাড়িতে না থাকলে আমার কিভাবে কাটে তা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ঘুম ভাঙিয়ে আমার হাতে ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দেওয়ার পর, ঘর মোছার পর আমি রান্নাঘর পরিষ্কারের দিকে আসি। রান্নাঘরের বাসন মেজে তারপর রান্নাঘরের কাঁচ দেওয়াল এগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপর সেই দিনটা আমি চলে গেছিলাম একটু বাজার করে ফিরে সকালে নিজের জন্য খাবার বানালাম। খাবারে বানাচ্ছিলাম স্যান্ডউইচ এবং সঙ্গে ছিল কুলেখাড়া সিদ্ধ। স্যান্ডউইচের পুরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, কারণ নির্মাল্যর ভোরবেলা ডিউটি হয়ে গেছিলো, ওকে সকালের খাবারের জন্য বানিয়ে নিয়েছিলাম। পুরে ছিল মুসুর ডাল সিদ্ধ, পেঁয়াজ, টমেটো, লবণ, লঙ্কা। তো স্যান্ডউইচটা বানানো হয়ে গেলে আমি খেতে বসলাম। কুলেখাড়া খেলাম, শরীরটা খারাপ ছিল, এবং সঙ্গে স্যান্ডউইচ খেলাম। তারপর আমার 2-3টা পার্সেল এসেছিলো, সেই পার্সেলগুলো ওপেন করলাম। এই পার্সেলগুলো ওপেন করে সেট করছিলাম এবং মনে হলো একটু ঘরটা গোছানো যাক। আমাদের ডাইনিং টেবিলটা বেশ অগোছালো হয়েছিল। এই র্যাকটা ডাইনিং টেবিলের পাশে প্লেস করে ডাইনিং টেবিলটাকে একটু সুন্দর করলাম। এই করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল এবং নিজের রান্নাও করতে হবে। প্রথমে আগে ভাতটা বসিয়ে নিলাম। ছিল 4 পিস চিকেন, আর চিকেনটাকে আদা, জিরা ও লঙ্কা বাটা দিয়ে এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে, লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। এবং আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন এবং নিয়েছিলাম 3টা শুকনো লঙ্কা। এবার আধ ঘন্টা পর কড়াইয়ে তেল গরম হতে দিয়ে ওই চিকেনটা দিয়ে দিয়েছিলাম, ম্যারিনেট করে রাখা চিকেনটা, এবং সেটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং অল্প আঁচে সিদ্ধ হচ্ছিল। আর ভাত হয়ে গেলে ভাত নামিয়ে নিচ্ছিলাম। আর এই যে ঢাকা দিচ্ছি আর অল্প করে করে কষাচ্ছি। যখন জিনিসটা তেল ছেড়ে দিল এবং সেদ্ধ হয়ে গেল, তখন সেই চিকেনটাকে আমি নামিয়ে নেব। এবং এই চিকেনটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে দেব একটু শুকনো লঙ্কা। সেই শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে, কালো হয়ে আসলে দেব পেঁয়াজ, রসুন। সেটা ভালো করে ভেজে তুলে নেব এবং এটা পুরোটা মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করে মিক্সি থেকে নামিয়ে এরকম একটা হলো, এবং সেটাকে কাঁচা তেল দিয়ে মেখে নিলাম। এইটা হচ্ছে শিলে বাটা মুরগির রেসিপি, কিন্তু আমার কাছে শিলপাটা না থাকায় আমি মিক্সিতে পেস্ট করেছি। তো তোমরা বলতেই পারো মিক্সিতে ঘোরানো মুরগি রেসিপি। তো তাড়াতাড়ি আমি খেয়ে নিচ্ছিলাম। জিনিসটা খাওয়ার ইচ্ছা ছিল যে খেয়ে কেমন হয়। শুধু এটা আর ভাতই রান্না করেছিলাম, নিজের জন্য এটুকুই। তো মুখে দিয়ে দেখলাম যে অসাধারণ স্বাদ। আমার আইডিয়া ছিল না যে এটা খেতে এত সুন্দর হবে, এবং খাবার সঙ্গে সঙ্গে মনস্থির করে নিলাম যে নির্মাল্যকে এটা করে খাওয়াতেই হবে, কারণ অদ্ভুত টেস্ট হয়েছে, ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। এবং আমি খুব মনোযোগ দিয়ে খাচ্ছিলাম। যে কোনো ভর্তা বা পাতা বাটা বা ভর্তা জাতীয় জিনিস আমার বেশ ভালো লাগে। এটা খাওয়ার পর আমি ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি 30টা পলাশ ফুল বানাতে বসলাম। 30টা পলাশ ফুল বানাতে বানাতে রাত্রি 10টা হয়ে গেল। এবং এরপর মাথায় আসলো রাত্রে কী খাওয়া যায়। নির্মাল্য তখনও বাড়িতে আসেনি, দিনের ভাত ছিল, তাই আমি ভাবলাম যে রাত্রিবেলা একটু ভাত ভেজেই খেয়ে নিই। তো কড়াইতে তেল গরম করে লঙ্কা দিলাম, রসুন, পেঁয়াজ দিলাম। সেটা ভাজা ভাজা হয়ে গেলে দুপুরের বেঁচে যাওয়া ভাত দিলাম, লবণ হলুদ দিলাম। এবার এইটা আলতো হাতে অল্প অল্প করে মেশাতে থাকবো এবং ভাজতে থাকবো। এই রেসিপিটা বেশ ভালো লাগে। এই ভাতটা ভাজা হয়ে গেলে আমি প্ল্যান করলাম যে একটু এর সঙ্গে অমলেট করে নিই। তো সেই প্ল্যান অনুযায়ী আমি অমলেট করা শুরু করলাম, এবং অমলেটটা প্যানে দেওয়ার পর দেখলাম ও আমার মান সম্মান রক্ষার দায়িত্ব নিল না, ছেঁড়া বেড়া এদিক ওদিক হয়ে গেল, যেটা খুব একটা সম্মানজনক নয় ভিডিও করার পক্ষে। তো আমি ওই ফাঁকাগুলো আর একটু কড়াই থেকে ডিম ঢেলে ঢেলে পূরণ করার চেষ্টা করছিলাম, কিন্তু ওই ফাঁকাটা আর পূরণ হলো না। তো যাই হোক, এবার অমলেটটা আমি ভালো মতন করে নিয়ে ভাজ টাজ করে উল্টে পাল্টে দিলাম। অমলেট খেতে আমার ভীষণই ভালো লাগে। যে কোনো রান্নার সঙ্গে অমলেট হলে মনে হয় খাবারটা জমে গেল। মানে আমার খুব পছন্দের একটা খাবার অমলেট। এবার ভাত ভাজা আর অমলেট বেড়ে নিলাম। বেড়ে নিয়ে এবার খাওয়া শুরু করব। আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল। খেয়ে দিয়ে আমি শুয়ে পড়ব। টাটা, গুড নাইট।